মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। আমি সৃজার মা, তোমাদের সকলকে আমার এই ব্লগে স্বাগত। হ্যাঁ, আজকে সকালটা শুরু হচ্ছে খুব তাড়াহুড়ো করে। হ্যাঁ, আজকে আমি সকালেই প্রথমে চলে এলাম বেডরুমে আমার বাসি বিছানা গুছাতে। হ্যাঁ, আমাদের বউয়েদের এই প্রথম কাজ এটাই হয়, বাসি বিছানাগুনি গুছাতে। আর আমার মনে হয় বিছানাটা চটপট করে যদি সকালেই আমরা গুছিয়ে নিই, সব দিকে একটা বড় কাজ গুছানো হয়ে যায়। জানো, আমি ঘর সাজাতে আর ঘর গুছাতে খুব পছন্দ করি। আমার বেডের উপরে ওই কাঠটা ওর ওই গাছগুনি যেগুনি তোমরা দেখছো, আমি ওগুনি মিশো থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম। কিন্তু আমার সৃজা রোজ ওই কাঠটা থেকে একটা গাছ পাড়বে আর রোজ খেলবে। আমি ঠিকমতো ওদের দিকে রোজ সকালে ওদের জায়গায় রেখে দিই। জানো, আমি জানি আমার যে লাস্ট ভিডিওটা তোমার দিকে দিয়েছিলাম ওই ভিডিওটা ভালো হয়নি। জানিনি ভিডিওটা শ্যুট করতে মিস্টেক হলো বা অ্যাঙ্গেলটা মিস্টেক হলো, কিন্তু ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, জানি তোমাদেরও ভালো লাগবে নি। পারলে ভিডিওটাকে ডিলিট করতাম, কিন্তু এত সুন্দর মুহূর্তগুনি কাটালাম তাই ডিলিট করলাম না। বেডরুমটা গুছিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে সৃজার বাবার টিফিন প্যাক করতে। হ্যাঁ, আমাদের বউয়েদের যতই সকালে তাড়াতাড়ি উঠি না, তবুও যেমন সময়ের কাঁটা যেমন তাড়াতাড়ি ঘুরেই যায়। তাই এবার চটপট করে সৃজার বাবা টিফিন প্যাক করে দিচ্ছিলাম। আজকে টিফিনে কি করে? ডিমের ঝোল। হ্যাঁ, আমার আবার ডিমের ঝোল খেতে ভীষণ পছন্দ। হ্যাঁ, সৃজার বাবারও ডিমের ঝোল খুব ভালো লাগে। হ্যাঁ, সৃজা বাবাকে টিফিন দিয়ে টাটা বাই বাই করে আমি ঘরের কিছু কাজ সেরে স্নান করে এবার সোজা চলে এলাম সিঁদুর পরতে। ও, ওইদিকে দেখছি সৃজাও থেকে উঠে পড়েছে। সৃজাকে কোলে করে নিয়ে কিছুটা ওর সকালের খাবার খাই দিচ্ছিলাম। ও প্রথমে খেতে চায়নি, কিন্তু কিছু ভুলি দিলে ও তারপরে খেয়ে নেয়। এবার দুপুরে আমিও চটপট করে খেতে বসে পড়েছিলাম। কি খেচ্ছি? ওই যে সকালে রান্না করেছিলাম ডিমের ঝোল, সেটাই। বাসনপত্র ধুয়ে গ্যাস পুছে ভালো করে সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। সিঙ্কটা রোজ পরিষ্কার থাকলে আমাদের বউয়েদের কতটা খুশি লাগে না? এরপরে ফ্রিজে কিছুটা লাড্ডু রাখা ছিল। সৃজাকে জানলার কাছে দাঁড়িয়ে গাড়ি দেখছিলাম আর লাড্ডু খাচ্ছিলাম। হ্যাঁ, আমি সৃজাকে দিইনি, আমি কোনো বাইরের খাবার সৃজাকে দিইনি। তারপরে আমরা কিছুটা ন্যাপ নিয়ে সন্ধ্যাবেলা ছাদে চলে গেলাম। ছাদ থেকে নেমে এসে সন্ধে দিয়ে তারপরে রাতের ডিনারে রান্নার জোগাড় করছি। কি করব? সোয়াবিন আলু পোলাও। হ্যাঁ, এই রেসিপিটা আমাকে খুব ভালো লাগে, সোয়াবিন আলু পোলাও। প্রথমেই তেলে জিরা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে হালকা করে মশলা করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে ঘরে আমার কাছে যেই সবজি ছিল আমি সেগুনি দিয়ে দিয়েছিলাম, বিম, আলু আর গাজর। হ্যাঁ, সবজিগুনি দিয়ে তারপরে কিছুটা সোয়াবিন দিয়ে সে যে প্যাকেট মশলা পাওয়া যায় বিরিয়ানি মশলা, ওগুনি আমি এইটাই ব্যবহার করি। তারপরে চাল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে কুকারকে বন্ধ করে 6টা সিটি দিয়ে দিই। ফ্রিজে কিছুটা আম ছিল, আজকে আমরস করব, তাই মিক্সচারে আমটাকে কিছুটা পেস্ট করে নিচ্ছিলাম। জানো, মিক্সচার চালালে আমার সৃজা ভীষণ ভয় করে, তাই আমি মিক্সচার চালাতে ওকে দেখছিলাম, ওকে হাসছিলাম, কিন্তু দেখলাম ও নাকি কাঁদতে লেগে গেছে। তাই আমি মিক্সচার বন্ধ করে আগে ওকে নিতে চলে গেলাম। তারপরে মিক্সচারে যে পেস্টটা হয়ে গেল, সে পেস্টটা বার করে দেখছো তো আমরসটা কি সুন্দর হয়েছে। তারপরে চটপট করে আটা মেখে নিয়েছিলাম, কিছুটা লুচি করব। জানো, আমি প্রেগনেন্ট হওয়ার আগে লেচি করে লিচিগুনিকে করতাম, কিন্তু এখন যখন আমার সৃজা হয়ে গেছে এখন একদম সময় পাইনি, তাই এখন লুচিগুনিকে না লেচি লেচি করে কেটে গোল করে একটা রুটির মতন চাকুর সাহায্যে আমি কেটে নিই, 3 কোনা করে কেটে নিই বা কিছুটা গোল গোল বেলে নিই। হ্যাঁ, দেখছো তো লুচি এবার ফুলবে। জানো, এই লুচিগুনিও রাগ করে, ওরাও ক্যামেরার সামনে ফুলতে চায় না,
যাক গে, আমার প্রথম লুচিটা তো ফুলে গেল, এবার দ্বিতীয়টা দিয়ে দেখি ফুলুক বা নাই ফুলুক, আজ আমাকে আর আমার সৃজার বাবাকে এইটাই খেতে হবে। যাক গে, দ্বিতীয়টাও ফুলে এসছে। চলো, এবার রাতের শ্যুটটা আমি নিতে পারলাম না। তোমাদের সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।